আমরা যদি এখন চিন্তা করি যে শিশুদের যে রোগগুলো হচ্ছে সেগুলোকে আমরা 3 থেকে 4টা মোটা দাগে ভাগ করতে পারি। কিছু শিশু আমাদের কাছে আসছে জ্বর এবং সেই সাথে তার হলো ঠান্ডা কাশি নিয়ে। কিছু শিশু আসছে শুধুমাত্র ঠান্ডা কাশি নিয়ে এবং কিছু শিশু আসছে জ্বর নিয়ে, শুধুমাত্র জ্বর, সাথে হয়তো অন্য তেমন কোনো সমস্যা নেই। এবং কিছু বাবু আসছে যারা হলো পাতলা পায়খানা, ডায়রিয়া জনিত অসুখ বিসুখ নিয়ে ভুগতেছে। এছাড়া আরও অনেক অসুখই আসতেছে, কিন্তু বেশিরভাগই এই চার ধরনের শিশুই, মানে রোগের শিশুই আমরা বেশি পাচ্ছি। আমাদের কাছে জ্বর এবং ঠান্ডা কাশি নিয়ে আসছে সেই সব শিশুরা প্রধানত আসতে হলো ঠান্ডাজনিত সমস্যা, যেমন নিউমোনিয়া অথবা হলো যে আরও কিছু শ্বাসতন্ত্রের ইনফেকশান, কিছু ভাইরাস আছে যেগুলোতে শ্বাসতন্ত্রের ইনফেকশান হয়। এবং নিউমোনিয়া তো আমরা সবাই জানি যে এটা একটা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশান হয়। এখন ইনফেকশানগুলো বাচ্চাদের হচ্ছে 1 নম্বর হলো ঠান্ডার কারণে, ঠান্ডার সময় বাচ্চাদের সাধারণত ইনফেকশান বেশি হয়। এবং অন্য আদার্স আরও অনেক কারণ আছে, যে পরিবারে কেউ যদি অসুস্থ থাকে তার মাধ্যমেও বাচ্চারা অসুস্থ হতে পারে। এছাড়া দেখা যায় যে হয়তো ঠিকমতো বাচ্চাদের যদি প্রয়োজন মতো বাচ্চাদের কেয়ার না নেওয়া হয়, দেখা গেল যে অনেক সময় বাচ্চারা, ছোট বাচ্চা বিশেষ করে দেখা যায় যে ওয়েট ন্যাপি বা এরকম কোনো কিছুর মধ্যে তারা অনেকক্ষণ যদি থাকে, অথবা দেখা গেল যে গোসল করার কোনো তারতম্য, বিভিন্নভাবে আসলে ঠান্ডা লাগতে পারে বা অসুস্থ হতে পারে। আর এই সময় বাচ্চাদেরকে, শিশুদেরকে ঠান্ডা লাগলেই আসলে, ঠান্ডা কাশি হলেই ঘরোয়াভাবে কিছু রেমেডি দেওয়া যায়, যেমন জ্বর থাকলে প্যারাসিটামল দিতে হবে, নাক বন্ধ থাকলে তাকে হলো যে নাকের ড্রপ দিতে হবে। আর যদি এটাতেও লাভ না হয় সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর যেটি বলতেছিলেন যে কিছু বিপদচিহ্ন আছে শিশুদের ক্ষেত্রে, যে এই সময় শিশুকে হসপিটালে অথবা কোনো শিশু বিশেষজ্ঞ অথবা যে কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যেমন যদি দেখা যায় যে শিশুর যদি শ্বাসকষ্ট মতো হয়, শ্বাসকষ্ট কীভাবে হচ্ছে বোঝা যাবে, বুঝতে হবে যে তার শ্বাস প্রশ্বাসের গতি কেমন। একটা কিছু বয়স অনুযায়ী গতিটা ভাগ করা আছে। যেমন যদি 0 থেকে 2 বছর হয় তাহলে আমরা বলি যে 60 অথবা তার বেশি প্রতি মিনিটে যদি একটি শিশু 60 বার বা তার বেশি যদি শ্বাস প্রশ্বাস নেয়, এইভাবে আমরা হিসাব করি প্রথমত। দ্বিতীয়ত হলো তার যদি বুকের খাঁচার, এইভাবে আমরা যেটা বলি বুকের সামনে যে পাঁজর বা খাঁচা, সেটা যদি ভিতরের দিকে দেবে যায় বা ঢুকে যায়, বাচ্চা যদি শ্বাস নিতে কষ্ট হয়, বাচ্চা যদি নীলাভ হয়, মানে নীল হয়ে যায়, বিশেষ করে তার যদি হাতের আঙুল, পায়ের আঙুল, ঠোঁট, নাক, জিহ্বা এগুলো যদি নীল নীল লাগে, বাচ্চা যদি একেবারে খেতে না পারে, বাচ্চা যদি খুব বেশি বমি করে, এরকম যদি হয় তাহলে অবশ্যই সাথে সাথে হসপিটালে বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। নিউমোনিয়াকে বাবা মায়েরা কি করতে পারে, পুরো পরিস্থিতিটা কি হতে পারে? পুরো পরিস্থিতি বলতে আসলে ঠান্ডা লাগানো যাবে না বাবুকে। প্রথমত যে একটু উষ্ণ রাখতে হবে, গরম কাপড় চোপড় পরে রাখতে হবে, যেন সে কোনোভাবেই যেন তার ঠান্ডা না লাগে। আর কিছু সরকারি কিছু ভ্যাকসিন যেগুলো আছে, ইপিআই শিডিউল বলি আমরা, আমাদের যে গভর্নমেন্টের যে শিডিউলের যে ভ্যাকসিনগুলো, সেগুলোকে রেগুলারলি দিতে হবে এবং বাচ্চাকে যত্ন নিতে হবে। মায়ের দুধ খাওয়াতে হবে 6 মাস পর্যন্ত, মায়ের দুধ, এবং 6 মাস পর থেকে তাকে পরিপূর্ণ খাবার দিতে হবে। আমরা যেটা বলি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট আপ করা, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট আপ করতে হবে, প্লাস হলো ভ্যাকসিনগুলো দিতে হবে। আর বাচ্চাকে কোনো মতেই ঠান্ডা লাগা যাবে না। এই সময় বাচ্চাকে উষ্ণ রাখতে হবে, ঠিকমতো গরম কাপড় চোপড় পরাতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।